Assalamu alaikum all dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইকন LX3B 2ADB BD এই কার্ডটির মাধ্যমে কিভাবে আপনারা মাউন্টিং অ্যানালগ কার্ড মাউন্টিং অ্যানালগ কার্ড এই কার্ডটির মাধ্যমে কিভাবে আপনারা অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তারপর আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কানেকশানটি করবেন ফ্রেন্ড। এখানে দেখেন ফ্রেন্ড LX3B 2ADB BD, এখানে দেখেন 2 অ্যানালগ voltage input, 2 analog voltage input, BI1 plus anode means positive voltage input, positive terminal, BI1 cathode means negative terminal, voltage positive terminal BI1 and negative terminal BI1 negative minus, then two analog input BI2 positive and BI2 নেগেটিভ, দুটি অ্যানালগ ইনপুট চ্যানেল ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে কানেকশানটি কীভাবে করবেন সেটি দেখাচ্ছি ফ্রেন্ড। এখানে দেখেন আপনি চ্যানেল ওয়ানের জন্য আপনি -10 ভোল্ট টু +10 ভোল্ট পর্যন্ত আপনি ভোল্টেজ ইনপুট দিতে পারবেন ফ্রেন্ড। এখানে BI পজিটিভ অ্যান্ড BI নেগেটিভ, BI পজিটিভ আপনি পজিটিভ টার্মিনাল পজিটিভ ভোল্টেজ ইনপুটের পজিটিভ অ্যান্ড BI মাইনাসে আপনি ভোল্টেজ ইনপুটের নেগেটিভ টার্মিনাল কানেক্ট করবেন। আর এখানে ফ্রেন্ড এখানে দেখেন ক্যারেক্টারিস্টিক্স হলো যে আপনার এখানে দেখেন -2000 টু +2000 বিট যখন আসবে তখন আপনি 10 ভোল্ট পাবেন ফ্রেন্ড। এখানে দেখেন নেগেটিভ 10 ভোল্ট মিনস -2000 ভ্যালু, আর পজিটিভ 10 ভোল্ট 2000 পজিটিভ ভ্যালু। এখানে দেখেন ফ্রেন্ড এখানে দেখেন M8112, এখন যদি আপনি M8112 কে যদি আপনি এখানে অন করে রাখেন তাহলে আপনার ভোল্টেজ ইনপুটটি কোনো কাজ করবে না, এখানে আপনাকে অফ করে রাখতে হবে ফ্রেন্ড 8112। তো ফ্রেন্ড, আমি যখন প্রোগ্রামটি করবো তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমি সরাসরি চলে যাব আপনার উইকন PLC সফটওয়্যারে চলে যাব ফ্রেন্ড। এখানে দেখেন উইকন PLC এডিটর, এই সফটওয়্যারটি চলে যাব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, প্রথমে আমি আমার সিপিইউটি সিলেক্ট করে নিব LX CPU, এখানে LX2E PLC টাইপ LX2E, এখানে আমি ল্যাডার সিলেক্ট করব। তো ফ্রেন্ড, আপনি সরাসরি চলে যাবেন PLC গাইড, এখানে চলে যাবেন। এখানে দেখেন মডিউল উইজার্ড, এখানে আমি ক্লিক করার পর আমি ওকে করব। এখানে দেখেন ফ্রেন্ড আপনি BD বোর্ড উইজার্ড, এখানে মডিউল উইজার্ড হবে না, BD বোর্ড উইজার্ড, এখানে চলে যাওয়ার পর আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমার অ্যানালগ ইনপুট কার্ডটি চলে আসবে, এখানে 2ADB BD, এখানে আমি ক্লিক করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর দেখেন আমার অ্যানালগ প্রোগ্রামটি চলে আসছে, ফ্রেন্ড চলে আসছে। তো ফ্রেন্ড, আমি এখানে 8000 দিব, 8000 means always on switch friend, 8000। তো ফ্রেন্ড, এখানে তারপর আমি এখানে ওকে করে দিব, কমপ্লিট করে দিলে আমার ল্যাডারটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড। এখন আমি কম্পাইল করে নেওয়ার পর এখন আমি আমার ল্যাডারটি আমার PLC-তে আমি রাইট করে নেব। প্রথমে আমি টাস্কবার সেট আপ করে নেব, কানেকশন টেস্ট করে নেব, দেন আমি ওকে করব।
এখানে ফ্রেন্ড আমি রাইট করব, প্রোগ্রামটি রাইট করব পিএলসি তে। তো ফ্রেন্ড এখানে আমি মনিটরিং এডিট করব। তো ফ্রেন্ড এখানে দেখেন আমি আমার M8112 হলো আমার চ্যানেল 1 এর আমার এখানে আমি রিসেট করছি মানে কি, এখানে আমি আমার ইনপুট চ্যানেলটাকে আমি অ্যাক্টিভ করছি। আমি যদি এখানে সেট করতাম M112 তাহলে আমার কোনো অ্যানালগ ভ্যালু আসতো না, আমার চ্যানেল 1 আমার ডিসেবল থাকতো ফ্রেন্ড, ডিসেবল থাকতো। এখানে আমি রিসেট করার কারণে আমার এখানে অ্যাক্টিভ করছি, আমি এখন অ্যাক্টিভ হয়েছে আমার চ্যানেলটি। দেখেন আমার এখানে একটি সিগন্যাল কনভার্টার দেখেন, সিগন্যাল কনভার্টারের মাধ্যমে আমি পটেনশিওমিটারের মাধ্যমে আমি এখানে অ্যানালগ ইনপুট দিব আমার পিএলসিতে। এখানে আমি পটেনশিওমিটার ঘুরাবো ফ্রেন্ড। দেখেন আমার ভ্যালু ইনক্রিজ হচ্ছে ফ্রেন্ড, আমি ডিক্রিজ করব, আমার ভ্যালু ডিক্রিজ হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা উইকন পিএলসিতে কিভাবে আপনারা অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং করবেন বিডি কার্ডের মাধ্যমে ফ্রেন্ড, মাউন্টিং বিডি কার্ডের মাধ্যমে। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিডিও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।